যেখানে যেখানে আল্লাহর হুকুম মানা হয়, যেখানে যেখানে রসুলের তরিকা মানা হয় সেখানে শান্তি, আর যেখানে যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হয়, রসুলের তরিকাকে অবজ্ঞা করা হয়, তোয়াক্কা করা হয় না, সেখানে অশান্তি বিরাজ করতেছে। যদি দেখা যায় যে আমার পরিবারে অশান্তি, তাহলে দেখবেন যে কোন বিষয় নিয়ে অশান্তি। অবশ্যই অবশ্যই ওই বিষয়টাতে আমার আল্লাহর হুকুম লঙ্ঘন হচ্ছে, ওই বিষয়টা রসুলের তরিকার বিচ্ছুতি করতেছে। যদি দেখা যায় আমার ব্যবসার মধ্যে কি করে কর্মচারী মাল আত্মসাৎ করতেছে, কর্মচারী চুরি করতেছে, তাহলে দেখবেন এখানে রসুলের সুন্নতের অবজ্ঞা হচ্ছে, রসুলের সুন্নত পালন হয় নাই, সুন্নত পালন হয় নাই, বিদায় এখানে কি হচ্ছে, ব্যবসায় মার, ব্যবসায় লস হচ্ছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় যদি কোনো সমস্যা হয়, লস হয়, ক্ষতি হয়, মানসিক পেরেশানি আসে, যেটা এই কারণেই আসে যে এখানে আল্লাহর হুকুম মানা হয় নাই, রসুলের তরিকা মানা হয়। যেমন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলস্থলে উভয় জগতে যে ফাসাদ, বিশৃঙ্খলা দেখা দেয়, অন্যায় অনাচার, জেল জুলুম দেখা দেয়, সব কিছু বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা বান্দি মানুষের নিজের হাতের কামাই। তো যদি গুনাহটা হয় ব্যক্তি কেন্দ্রিক, তাহলে অশান্তি, মানসিক পেরেশানি, রিজিকের অভাব, রোগাক্রান্ত, বিপদ আপদ সবকিছু ব্যক্তি কেন্দ্রিক আসে। যদি এই গুণাটা পারিবারিক ভাবে গুণা করে, পরিবারের সবাই মিলে আয়োজন করে গুণা করে, বার্থডের মধ্যে সবাই মিলে আয়োজন করে গুণা করে, আল্লাহ আকিকা পালন কত বড় সুন্নত, কত বড় একটা দামি আমল আকিকা। তো দেখা যায় এখানে আকিকা একটা সুন্নত, 7 দিনে নাম রাখা সুন্নত, বকরি জবাই করা সুন্নত, 7 দিনের দিন চুল মুন্ডানো সুন্নত, ওই চুলের ওজন করে রূপা সৎকার করা সুন্নত, এরকম অনেকগুলো সুন্নত যেখানে জমা হয়েছে, সুন্নতে ভরা বরকতি মজলিস, সেটাকে আমরা রাফা করে দিই। গান বাজনা থাকবে, তারপরে কি বেপরদা থাকবে, দেখা দেওয়া, মাহরাম গায়রে মাহরাম, এই যে বিধান আছে এখানে লঙ্ঘন হয়। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, বোন, এই যে দেখা হারাম, দেখা দেওয়া হারাম, তো ওদের সাথে দেখা হয়, এই যে শরীয়ত লঙ্ঘন হচ্ছে, তো এখানে অশান্তি আসছে। এত বড় সুন্নতের মধ্যে, সুন্নতে ভরা বরকতময় এই মজলিসকে আমরা রাফা করে দিই গুনাহগার, তো এখানে অশান্তি। এইরকম ভাবে বিবাহের মধ্যে, বিবাহ তো হবেই না গান বাজনা ছাড়া, কোন বিবাহ হয় না গান বাজনা ছাড়া, অথচ বিবাহ আল্লাহর একটা হুকুম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারী দেখে ভালো, আমলওয়ালা দেখে বিয়ে করো, আল্লাহর হুকুম। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত, 4 পর্যন্ত করা যায়, একসাথে 4 জন পর্যন্ত বিবি রাখা যায়, আল্লাহর হুকুম, রসুলের তরিকা। এত বড় একটা বরকতময় হুকুম, ফরজ, যেটার মধ্যে বরকত আর বরকত, এর মধ্যে কল্যাণ আর কল্যাণ, ভালো আর ভালো, শান্তি আর শান্তি, রিজিকে বরকত, পারিবারিক শক্তি, আমলে বরকত, সবকিছু বিয়ের মধ্যে আছে। কিন্তু এত বড় একটা আমলকে আমরা নষ্ট করে দিই গান বাজনা থাকবে। বরং গান বাজনা যদি বাধা দেওয়া হয়, তাহলে যে ব্যক্তি বাধা দেয় ওই ব্যক্তিকে আনকালচার বলা হয়, অসামাজিক বলা হয়, তাকে ছোট করে দেখা হয়। তাহলে কোনটা আধুনিক, কোনটা স্বাধীনতা, আর কোনটা আনকালচার, এটি তো অনুভূতি না। প্রত্যেকটা কালচারে, প্রত্যেকটা সামাজিক তরিকায়, রেওয়াজে যুগে যুগে পরিবর্তন ঘটে। আজকে যেটা আধুনিকতা, কালকে সেটা পুরাতন, এটা খেত, এটা গেহ, পরশু নতুন একটা জিনিস আধুনিক হয়ে যাচ্ছে। অথচ কোরআন চির আধুনিক, কোরআন সব সময় স্মার্ট, কোরআনের স্মার্টনেস কখনোই বিলীন হয় না। রসুলের সুন্নাত কিয়ামত পর্যন্ত এটা স্মার্ট থাকবে, এর স্মার্টনেস কখনো কমই হবে না। তো বিয়ের মতো এত বরকতময় কাজকে আমরা কঠিন করে ফেলি। 10 লাখ টাকা মোহর, তারপরে কনে দেখতে দেখতে শেষ, আর মেয়ে পক্ষ ছেলে দেখতে দেখতে শেষ, তো বয়স হয়ে যায় 30-40, তখন হয়তো বিয়ে হয় না, বিয়ে হলে সন্তান হয় না, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক সমস্যা। এগুলো কেন হলো? রসুলের তরিকা না মানার কারণে হলো। কেন হলো? আল্লাহর হুকুম না মানার কারণে হলো।